সকলকে নমস্কার। আশা করি সকলে পিএসসি মিসলেনিয়াস এক্সাম ভালোভাবে দিয়েছে এবং আজকে এই ঝড় বৃষ্টির ওয়েদারে যারা পরীক্ষা অন্তত সেন্টার অবধি পৌঁছেছেন তাদেরকে কুর্নিশ। কারণ অনেকেই হয়তো এই এক্সাম ঝড় বৃষ্টির জন্য এবং ট্রেন ক্যান্সেল এছাড়া বিভিন্ন জায়গায় অন্যান্য অসুবিধার কারণে পরীক্ষা দিতে আসতে পারেননি। তো তো কাট অফের জন্য প্রথমেই চলে যাই যে আগের বছরে কীরকম গেছিলো। তো প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস ফলো করা খুব ইম্পর্ট্যান্ট। তো মিসলেনিয়াসে আগের বছর ভ্যাকেন্সি ছিল, এই যে লিখে দিয়েছি, 480টা ভ্যাকেন্সি ছিল। তো প্রিলিমস থেকে মেন্সের জন্য কল পাঠানো হয়েছিল 4400 জনকে। তো আমি দেখতে পাচ্ছি 10 গুণ, ঠিক আছে, 10 গুণ ডাকা হয়েছিল। এবার এই বছর ভ্যাকেন্সি আছে 600টা, যা জানা যাচ্ছে। অন্তত এক্সপেক্ট করতে পারি 6000 জন ডাক পাবেই। তো সেকেন্ড কথা যে এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের থেকে বেশি জন ডাক পাচ্ছে এখানে। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং সেকেন্ড কথা হচ্ছে যে আজকে কি মানে কাট অফ কীভাবে ডিটারমাইন হতে পারে, যে সাইড বাই সাইড এসএসসি সিজিএল এক্সাম চলছে। তো এই জন্য বেশিরভাগ স্টুডেন্টই স্পেসিফিক্যালি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশান নিতে পারেনি। অলদো বৃষ্টির ওয়েদারের ইম্প্যাক্ট খুব নগণ্য, তাও আমি বলছি যে এটার ইম্প্যাক্ট কিন্তু পড়েছে। অ্যাটেন্ডেন্স অন্যান্য পিএসসির এক্সামের মতনই আছে, মানে ডাব্লিউবিসিএসের মতনই আছে, বলতে পারি একটু কমের দিকেই ছিল, অন্যান্য ডাব্লিউবিসিএস এক্সামের থেকে একটু কমের দিকে ছিল। তো নেক্সট কথা কি, যে আরেকটা কথা বলি যে সবাই যারা ডাব্লিউবিসিএস দেয় তারা কিন্তু পিএসসি মিসলেনিয়াস অনেকেই অ্যাটেম্প নিচ্ছে না। তো ডাব্লিউবিসিএসের মেন্সে গিয়ে অনেকেই দেখতে পাবে যারা দিয়েছো যে হয়তো কোনো মিসলেনিয়াস সার্ভিসে সে অলরেডি জব করছে বা গ্রুপ সি বা গ্রুপ ডিতে জব করছে। তো এরকম একটা মানে হিউজ একটা স্টুডেন্ট কিন্তু বারবার ডাব্লিউবিসিএস মেন্স দেয়। তো পিএসসি মিসলেনিয়াস মেন্স কিন্তু তারা দেবে না, এটুকু শিওর থাকা যায় যে। এবং অন্যান্য সেন্ট্রালের পরীক্ষা থেকেও পিসি ডাব্লিউবিসিএস মেন্স দিতে আসে, কিন্তু সেটা কিন্তু এই এক্সামে দেবে না, এটা একদম শিওর। তো আজকের কোশ্চেন কীরকম এসেছিলো, 25টা ম্যাথ এসেছিলো, 25টা ম্যাথের মধ্যে 23 থেকে 24টা ডুয়েবল, অলদো কিছু ভুল ছিল, সেটা আলাদা কথা। নেক্সট হচ্ছে জিকেকে আমি 3টে ভাগে ভাগ করেছি, ঠিক আছে। ইজি 35টা মতো এসেছিলো, তার মধ্যে 32টা সবাই পারবে। তো কোনগুলো বলছি সেগুলো তোমরা নিজেরাও দেখে নিতে পারো। 25টা মডারেট এসেছিলো, মানে এমনি কোশ্চেনে মডারেট না, কিন্তু এই এক্সামে ইজিগুলোর তুলনায় মডারেট কোশ্চেন এসেছিলো, একটু হার্ডের দিকে। যে যারা প্রিভিয়াস ইয়ার দেখে এসছে এবং একটু বিশেষ স্পেসিফিক পড়াশোনার মধ্যে আছে তারা এই 18-19টা মতো আরামসে করতে পারবে। এবং হার্ড কিছু কোশ্চেন ছিল 15টা মতো, তার মধ্যে 7টা-8টাই কিন্তু ডুয়েবল, বেশিরভাগই কিন্তু করলেও সেটা ভুল হবে এবং 0.5 নেগেটিভ আছে। এবার দেখো তুমি একটা কোশ্চেনও যদি ভুল করো তাহলে কিন্তু তোমার টোটাল মার্কস থেকে 2.5 কমে যাচ্ছে, কারণ 2 তো তোমার যেটা পাবে ভেবেছিলে সেটা তো গেলই, প্লাস 0.5 নেগেটিভ হয়ে গেল। নেক্সট হচ্ছে কথা বলে যা বুঝতে পারলাম এবং কথা বলে যা বুঝলাম অনেকের সাথে, আমার যারা স্টুডেন্ট আছে তাদের সাথে, যে 80-85টা করে কিন্তু অ্যাটেম্প্ট সবাই করে এসছে, ঠিক আছে। 80-85টা অ্যাটেম্প্ট অনেকেই করে এসছে, মানে এরকম 70-75টা মোটামুটি শিওর, আর 10-12টা সবাই গেস ওয়ার্ক করেছে একটু নিজের অ্যাটেম্পটা বাড়ানোর জন্য। নেক্সট হচ্ছে একটা খুব চোখে পড়ার মতো একটা জিনিস দেখলাম। 2022-এর প্রিলিমসের কোশ্চেন যেরকম ইজি এসেছিলো বলে সবাই বলছিল, এই পিএসসি মিসলেনিয়াসে কিন্তু সবাই বলছে খুব ইজি এসছে, বা অনেকে দাবি করছে 150-60-এর কাছাকাছি কাট অফ চলে যাবে, 150-60 কাট অফ। এবার বলতে চাই যে 2022 প্রিলিমস দেওয়ার পর কিন্তু এরকম একটা কথা হাওয়ায় উঠেছিল যে এই পরীক্ষায় অন্তত 145-এর প্লাস যাওয়া উচিত কাট অফ। কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষা দিয়ে বেরিয়ে যেটা মনে হয় যে আমি 160টা অ্যাটেম্প্ট করে এসেছি, 160 অ্যাটেম্প্ট করে এসেছি, 160-এর মধ্যে হয়তো 10 নাম্বার বাদ যাবে, বাকি 150 আমি পাবো, কিন্তু তা কিন্তু হয় না। অনেকেই কিন্তু অনেক সিলি মিস্টেক করে এসছো, যেরকম একটা খুব মানে দেখলাম যে অনেকেই বলছে যে ওই ইরেশনাল নাম্বার বা প্রাইম কম্পোজিট যেটা দিয়েছিল, কিংবা ধরো এয়ারপোর্টস
এগুলো কিন্তু অনেকেই মিস্টেক করে এসছো। কিংবা ধরো বায়োলজিক্যাল ডিজাস্টার, এগুলো কিন্তু অনেকেই খুব কনফিউজিং কোশ্চেন ছিল। আমি মানছি খুব কনফিউজিং ছিল এবং অনেকে সিলে মিস্টেক হয়েছে এবং হবেও। তার থেকেও বড়ো কথা 2022-এর প্রিলিমসের যে স্যাম্পল সেট ছিল, ঠিক আছে, সেটাও কিন্তু সেমই থেকে গেছে। কারণ 2022-এর পর সেরকম পিএসসি স্পেসিফিক স্টুডেন্ট কিন্তু চাকরি সেরকম পায়নি। এবং অল ওভার দেখতে গেলেও কিন্তু মোটামুটি অনেকটা একই টাইপের স্যাম্পল সেট থেকে গেছে। তো এবার কাট অফের আসল খেলায় আসি, যে আমি 80% অ্যাকিউরেসি ধরে নিচ্ছি, ঠিক আছে। 160 তোমরা অ্যাটেম্প করে এসছো, 80% অ্যাকিউরেসি ধরে নিলাম। 80% অ্যাকিউরেসি ধরে এটা 80%-এর একটু প্লাসই হবে, মানে আমি নেগেটিভটাও এখানে আর দেখাইনি। যে আমার মনে হচ্ছে 128-এর কাছাকাছি কাট অফ যাবে, ঠিক আছে। 128-এর কাছাকাছি হয়তো একটু কমতে পারে, বাড়লেও 130-এর কাছাকাছি গিয়ে কিন্তু থেমে যাবে। তো কাট অফটা আমি বলতে চাই 125 থেকে 30-এর মধ্যেই থাকবে। এখানে আরেকবার লিখে দিচ্ছি, 125 থেকে 30। সব থেকে বড়ো কথা এখানে পিএসসি এবং ডাব্লিউবিসিএসের মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে ডাব্লিউবিসিএসে 1 করে নাম্বার থাকে। তুমি অ্যাটেম্প বাড়ানোর জন্য গেস ওয়ার্ক করতেই পারো, কিন্তু এখানে একটুখানি একটা কোশ্চেনে 2 করে নাম্বার এবং নেগেটিভ হচ্ছে 0.5। তো সেটা একটা ইম্প্যাক্ট ফেলবে ফাইনাল কাট অফে। তো 125 থেকে 30 তোমরা ধরে রাখতে পারো, এটুকুই। তো এছাড়া আর বলতে চাই যে এই বৃষ্টির ওয়েদারে অনেকেই পরীক্ষা অ্যাটেম্প করলে এবং অনেকেই মানে শুনছিলাম অনেকেই ফিরতে অনেক কষ্ট হয়েছে আজকে। তো বলতে চাই যে যখন ফাইনালি তোমার মেন্স পরীক্ষা দিতে যাবে বা ইন্টারভিউ দিয়ে ক্লিয়ার করবে ফাইনালি, তখন কিন্তু এই দিনটার কথা মনে রাখবে এবং এই দিনটার কথা বারবার মনে পড়বে তোমাদের, যে এত স্ট্রাগল করে পরীক্ষাটা দিয়েছিলাম, একটা ফল পেয়েছি। তো এটুকুই বলতে চাই আর কি। ভালো করে মেন্সের প্রিপারেশন শুরু করে দাও, ব্যাস এটুকুই।